নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি আজকে একটা মোচার রেসিপি নিয়ে চলে এসেছি। মোচা বাটা বলতে পারেন। দুর্দান্ত স্বাদ হয়েছিল। এইভাবে করে করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটা মোচা নিয়েছি, যেহেতু আমরা শহরে থাকি ওই জন্য কিনেই নিতে হয়, গাছ থেকে পাড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো মোচাটা কিনে ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা করে নিয়ে মিক্সির পটে দিয়ে দিলাম, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতন ঝাল দেবেন, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এদিকে আমি কিছু কুচো চিংড়ি নিয়েছিলাম, নিয়ে হালকা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এখানে এক মুঠ আরও একটা বড় চামচের 1 চামচ এরকম মতন চিংড়ি মাছ ভালো করে এটাও মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কালো জিরে ছোটো চামচের 1 চামচ আর একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। ভালো করে নাড়াচাড়া করে বাটা মোচাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এত পর্যন্ত কিন্তু গ্যাসটা সিমেই থাকবে। এরপরে চিংড়ি মাছ বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে মোচাটা। ব্যাস, এরপরে এখনও কিন্তু গ্যাসটা সিমে থাকবে। এরপরে লবণ, হলুদ আর টেস্টটাকে ঠিক করার জন্য একটু মিষ্টি, আপনারা যা মিষ্টি ইউজ করেন সেটাই দেবেন। এরপর গ্যাসটা বাড়িয়ে ভালো করে ফ্রাই করে নিলেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট। এবারে ঢেলে নেব, গরম ভাতে দিয়ে পরিবেশন করবেন। ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দুর্দান্ত, আর কোনো সাইড ডিশ কিচ্ছু লাগবে না। কথা দিলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।